মানুষের যদি বাড়ি হয়, একটা গাড়ি হয়, টাকা হয়, তাহলে এবার মানুষের চাহিদা ঘরের ভিতরে একটা লাল চামড়ার টুকটুকে বউ থাকতে হইব। কথা বলে না? এক বাজারের বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বউ নাই, কোনো বিল আছে না। এখন তার আশা কি করে বউ দিব, তাও সাধারণ না, লাল চামড়া। আসি দিলে বেউসে করে রঙ লাগবে, এরকম একটা বউয়ের দরকার। তাহলে আমার আল্লাহ বলেন, আমি জানি বান্দা বউয়ের দরকার, তাই দুনিয়াতে 4টার অনুমতি দিয়েছি। কয়টা পড়ছি নিয়ে সবাই? 4টা। টানা করছে আমাদের কপাল। একটা কইরা আরেকটার নাম লওয়া যায় না বাংলাদেশে, অথচ আমার আল্লাহ অনুমতি দিয়েছে 4টা। কিন্তু একটা করার পরে আরেকটা যদি কেউ পড়ে, তারা হয় লুচ্চা। কি আজীব বাংলাদেশ! আল্লাহ গুলো 4টা কর, আর আমরা আরেকটা করলে ভাই হাতে বেশি চোখ পালা না, লুচ্চা। কিন্তু গুনার কামটা করলো করবো। আমরা বাংলাদেশ কিতা হইতাম না। এই দেশ আপনি বিয়া করা বড় কঠিন, প্রেম করা সহজ। 10 বছরের একটা মাইয়ারে যদি আপনি বিয়া করেন, আপনি তো জেলও যাইবেন, আপনি 14 গোষ্ঠী জেল, যে মোল্লা বিয়া করে, যে মোল্লা শুদ্ধা জেল। কিন্তু 10 বছরের মাইয়ার লগে প্রেম করতে পারবে, অসুবিধা নাই। প্রেম করি পার্ক নিয়ে ঘুরাইতে পারবা, 14 ফেব্রুয়ারি ফোন দিতে পারবা, অসুবিধা নাই। লাইসেন্স করে দিচ্ছে, প্রেমের লাইসেন্স আছে, বিয়ার লাইসেন্স নেই। কি আজীব! অথচ বিয়া করো, ওনার থেকে বেঁচে যাও, কিন্তু বিয়া করা অত কঠিন। প্রেম সস্তা, এর লিগে ঠান্ডাও পড়ছে। গজব, গজব দিতে জানেননি? গজব হইলো এখন বিয়া করা তো কঠিন, বিয়া দিতে, বিয়া করতে চায় না পোলা পান্ডা। মাইয়ার বাপে বিয়া দেওয়ার লেগে পাগল, কিন্তু ছেলেরা বিয়া করতে চায় না। কেন চায় না? সস্তায় দুধ পাওয়া যায়, গাবি পেলে গাবি ফাইলা লাভাইয়া কোনো লাভ নাই। যেখানে সস্তায় দুধ বিক্রি হয় বাজার, আপনি গাবি কিনে আনবেন, এটা পায়খানা প্রস্তাব পরিষ্কার করতে লেগে প্রশ্নই আসে না। হলে বাজার থেকে কিছু দুধ নিয়ে কিনে খাইলাম, কিন্তু গাভীর গরম পোষণ করছো কে? আমরা দেশের যুবকরা 14 ফেব্রুয়ারি আছে, সুতরাং যেখানে মনে হয় প্রেম করতে পারে, গোলাপ ফুল দিতে পারে, এনজয় করতে পারে, সুতরাং এদের তো বিয়া করার দরকার নাই। আল্লাহ বলেন, আমি জানি না আমার বান্দা বউ ভালোবাসে, মানে বিয়া করতে মন চায়। আল্লাহ জানেনি? আমাদের মন চায় না? চায়, জোরে কর নাই, আমি বুঝি। চায়, চায়, চাওয়ার কারণে তো আল্লাহ বিয়ার অনুমতি দিছে। কোন কয়টার অনুমতি দিছে? 4টা। 4টা বিয়া করেন ঠেং ঠুং ভেঙে লেবো ঘরের ভিতরে। একটা বিয়া করে আরেকটা বিয়ার নাম লইলে সকালবেলা দেখবেন বউয়ে কালো রেবের পোশাক লাগায় না, রেবের পোশাক করছেন, বোরকা লাগায় না। জিগাইবেন কই যাও? তো আপনার জেলের ভাত খাওয়াইতাম যাই। বলে কি সমস্যা? বলে রাত্রে না বুঝেন আরেকটা বিয়া করবেন। গরুর ভিতর থেকে আপনার লাল ভাত কি চিন্তা করেন তো বাহিরে কি অবস্থা হইব? যা চাই তা কি পাই? সম্মানিত শুধু ছায়া কিন্তু আমরা পাই না। যদি ছায়া পাইতাম তাহলে গেলে সবাই আমেরিকার প্রেসিডেন্ট হতে চাইতো। সম্ভব? আমাদের অনেক আশা আছে, কিন্তু এটা পূরণ হবে না। কারণ এটা দুনিয়া, দুনিয়াটা হলো আফসোসের জায়গা। এই আফসোস আপনার থেকেই যাবে, পূরণ হবে না। আর ব্যতিক্রম হলো পরকালের নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, পরকালের নিয়ামতের ক্ষেত্রে প্রথম নাম্বার হলো আল্লাহ পরকাল সবাইকে দিবে না। দুনিয়া সবাইকে দিবে, কিন্তু পরকাল সবাইকে না। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া পাওয়ার জন্য কোন শর্তের প্রয়োজন নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বলুন, শুধু শর্ত না, অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত লাগবে। দুনিয়া আল্লাহ সবাইকে দেয়, জান্নাত সবাইকে দিবে না। দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। এখন শুন, দুনিয়া আল্লাহ সবাইকে দেয় কথা ঠিক, কিন্তু চাহিদা অনুযায়ী দেয় না। আর জান্নাতের নিয়ামতের সিস্টেম হলো, জান্নাতে আপনি চাইতে দেরি পাইতে দেরি নাই। চাইতে দেরি, দুনিয়াতে আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আর পরকালের সিস্টেম হলো, বান্দা যা চায় আল্লাহ তা দেয়।
সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমাদের খাওয়ার অনেক কিছু আছে কিন্তু আমরা পাই না। আর আল্লাহ বলেন তুই যদি শর্ত মানস, শর্ত মাইনা যদি জান্নাতের ভিতরে ঢুকস, তাহলে বান্দা তুই চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। আর দুনিয়া চাইলে সবকিছু পাবে না, এটা যদি আল্লাহর পয়গাম্বর হয় তাও আল্লাহ দিবে না। মানে কিছু কিছু জিনিস আছে নবীরা চাইলেও পাবে না, কারণ এটা দিবে না আল্লাহ। যেমন এক নাম্বার, ছায়া যদি সব পাওয়া যেত তাহলে আমরা সর্বপ্রথম মরণ থেকে দূরে থাকলাম। আল্লাহ মরণ দিয়েন না, তিনি পৃথিবীর কেউ আর মরত না। ছাওয়ার মধ্যে তিনি সবচেয়ে বড় জিনিস। আমরা কি সালাক কম? সিলেটটা মানুষ একটু দেখতে দেবতার দেখা যায়, কিন্তু সালাক আছে। সালাক না হইলে কি লন্ডন দল বল হইলে অনেকেই সিলেটটার একটু দেউ দেবতা বুকা। আমি তো বুকা না, বুকা হইলে গিয়ে লন্ডন বাড়ি পারবো হইলে তারা বহুত চালাক। আমরা সর্বপ্রথম চাইতাম কি? আমরা মরণ চাইতাম না, বাঁচার জন্য দোয়া করতাম। আমরা কোন সময় বৃদ্ধ হতে চাই না, ঠিক? আমরা আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। আল্লাহ জানেনি? জানে, কিন্তু আমরা চাইলে এগুলো পাবো না। আর আল্লাহ বলেন যদি তুমি শর্ত মাইনা জান্নাতে ঢুকতে পারো, না চাইতেই তোমাকে অনেকগুলা নিয়ামত দেওয়া হবে। না চাইতে কিভাবে? যেগুলো দুনিয়াতে আপনি চাইলে কখনো পাবেন না, কখনো পাবেন না। যদি খাবার শরীরের বীজ থেকে দুইটা মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করেন, কবুল হবে না। কেউ যদি খাবার শরীরের ভিতরে ঢুকে দোয়া করে আল্লাহ তুমি মরণ দিও না, কবুল হইব? তাহলে এমন কিছু জিনিস আছে চাইলে কখনো পাবেন না। আল্লাহ বলেন দুনিয়াতে যা চাইয়া তোমরা পাও নাই আর পাবেও না, এই সমস্ত নিয়ামত জান্নাতে না চাইতেই দিব। তবে শর্ত আছে না নাই? দুনিয়ার জন্য কোনো শর্ত নাই, জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে না নাই? এক নাম্বার, রব্বি কারীম বলেন দুনিয়ার জমিনে অনেক কিছু বান্দার চাহিদা আছে, কিন্তু বান্দা চাইলেও কোনদিন দুনিয়াতে পাবে না। কারণ এটা পাবার জায়গা না, আফসোসের জায়গা। আফসোস তার আফসোসের জায়গায় থাকবে, পূর্ণ হবে না। এর যুবক ভাই, আল্লাহ বলেন এক নাম্বার, দুনিয়ার জমিনের মানুষ কোনদিন মরতে চায় না, সবাই মরণ থেকে দূরে চলে যেতে চায়। আল্লাহ তুমি মরণ দিও না। এটা যত বড় পীর সাবি হোক না কেন, কেউ মরতে চায় না। মরতে চায় না, মরতে চায় না। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও, এরপর কিয়ামতের আসর আযান দিলে পর্যন্ত তার মরণ, আর মরণ থেকে সে কোনো সময় দূরে পালাইলো কোনো লাভ হবে না। যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বাঁচায় রাখছো, এরপরে তোরে মাইরা ভরাই দিব। এরপর মানুষ বাঁচতে চাইবে। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও কিয়ামতের পরের দিন থেকে আবার সে হায়াত চাইব। মোট কথা মরতে চাবে না। আল্লাহ বলেন তোর যে চাহিদা আমি আল্লাহ কিন্তু জানি, কিন্তু বান্দারে মরতে হবে, মরতে হবে। দুই নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, কিন্তু বৃদ্ধ হতে হয়, বৃদ্ধ হইতেই হবে। এগুলা মানুষের চাহিদা, কিন্তু আমার আল্লাহ বলেন যদি শর্ত মাইনা তুমি জান্নাতের ভিতরে আসতে পারবো, তাহলে শোনো আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, যেই সমস্ত জিনিস দুনিয়াতে চাইয়া কোনদিন তোমরা পাও না, আমি আল্লাহ জান্নাতীকে না চাইতেই অনেক বড় নিয়ামত দিব। এক নাম্বার তো জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে বান্দা স্পেশাল পুরস্কার তোর চাওয়া লাগবে না, না চাইতেই আমি আল্লাহ দান করব। এটা হলো বান্দা আর কোনদিন জান্নাতের ভিতরে তুই মরতে হবে না। এ ভাই, এ জান্নাতের ভিতরে মরণ নাই গো। না চাইতে আমার আল্লাহ তোমার মরণ দিবে না। ঢোকার সাথে সাথে
জান্নাতে আল্লাহ বলেন আর চিন্তা নাই, বান্দার চিন্তা নাই। দুনিয়াতে চিন্তা কেন জানোনি? তার কারণ হলো দুনিয়াতে তো বান্দার মরণ আছে। যার মরণ আছে তার চিন্তা আছে, যার মরণ নাই তার চিন্তা নাই। জান্নাতের ভিতরে চিন্তার জায়গা না। এই জন্য আমি জান্নাতের ভিতরে বান্দা তোরে মরণ দিব না। নিশ্চিন্তায় ঘুমাবি, খাবি, তোর আর কোনোদিন চিন্তা নাই। এই নিয়ামতটা কিন্তু বান্দা না চাইতে পেয়ে গেল, ঠিক নেই? 2 নাম্বার, বান্দা দুনিয়ার জমিনে তোর আরেকটা আফসোস ছিল, আরেকটা চাহিদা ছিল। তুই সব সময় জোয়ান থাকতে চাইতি, বৃদ্ধ কোনদিন হতে চাইতি না। বান্দা আমি জানি তোর মনের তামান্না, আমি জানি, কিন্তু দুনিয়ার জমিনে মানুষের বৃদ্ধ হতে হয়, দুনিয়ায় মানুষ বৃদ্ধ হতে হয়। আল্লাহ বলেন জান্নাতে ঢুকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আর কোনদিন বৃদ্ধ হবে না। প্রত্যেকটা জান্নাতীর বডি থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। 60 গজ লম্বা, জোরে কোন কয় গজ? বুকটা থাকবো 10 হাত পাশ। এটা বুঝেন? 10 হাত লম্বা, 60 হাত, 60 গজ লম্বা, প্রায় 120 হাতের কাছাকাছি। আর এদিকে হলো 10 হাত পাশ, বুক থাকবো বুকটা। কি বুঝেন? জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের বডি থাকবে এমন। আল্লাহ বলেন শুধু বডি দিলে হবে না, বডিটাও যুবকদের বডি থাকবে। বয়স কিন্তু বেশি হবে না। কোন রামায়াতে আসছে 30 বছর, 32 বছর, 35 বছর, 25 বছর অনেকে পায়। ধরেন 30 বছরের অথবা 32 বছর যদি থাকে, এই বয়স আর কোনদিন বাড়বেও না, কমবেও না। একেবারে বয়স যেখানে আসিল সেখানে দাঁড়িয়ে থাকবে। কারণ জান্নাতের শুরু আছে কিন্তু শেষ না। যার জন্য বয়স বাড়বেও না, কমবেও না। আরে বান্দা, দুনিয়ার জমিনে তুই বৃদ্ধ হতে চাস না, আমি আল্লাহ জানি, কিন্তু দুনিয়াতে তোরে বৃদ্ধ করতে হবে, বৃদ্ধ হতে হবে। চোখের যদি কমবে চামড়ার দিল হয়ে যাবে, চুলগুলি সাদা হয়ে যাবে, দাঁত গুলি লড়াচড়া করবে। কিন্তু জান্নাতের ভিতরে 25, 26, 30, 32 বছরের যুবক থাকবে, বাড়বেও না, কমবেও না। সুবহানাল্লাহ। দিলের কান লাগায় কথাগুলি শুনেন। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিলেন, যখন জান্নাতে মানুষরা ঢুকবে, দুনিয়াতে বান্দার কি কি চাহিদা ছিল যা কোনোদিন পায় নাই, পাবেও না, ওই নিয়ামত গুলা জান্নাতের ভিতর না চাইতেই দিব রে, না চাইতেই দিব। বান্দার আরেকটা আফসোস, আরেকটা আশা ছিল, শুধু বডি বালা থাকলে হয় না, এরে শুধু যুবক থাকলে হয় না, চেহারাটা সুন্দরের জন্য বান্দা বহু চেষ্টা দুনিয়াতে করছে। কালো হইলে ফেরান লাভের কোম্পানি তার মুখে শেষ করছে। পরে বাপরে বাপ কত কিছু তার মুখের মধ্যে লাগাইছে। কালো চামড়া সুন্দর করার জন্য চেষ্টা কিন্তু চালায়া গেছে। বলুন, কেউ কি কোনোদিন কালো মানুষ কোনোদিন সুন্দর হতে দেখছেননি? কিন্তু চেষ্টা কিন্তু চালায়া যায়। আমার আল্লাহ বলে আমি জানি বান্দা সুন্দর হতে চায়, বান্দা সুন্দর পছন্দ করে, কিন্তু বান্দারে দুনিয়ায় তোর আফসোস পড়া হবে না। এই আফসোস আমি জান্নাতের ভিতরে পড়া করে দিব। আরে ভাই, আল্লাহ বলেন এমন সুন্দর চেহারা বান্দা তোরে দিব রে, আমি আল্লাহ এমন সুন্দর চেহারা দান করব গো, যেই চেহারা আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলাম। ইউসুফ নবীর চেহারা কেমন রে ভাই? আল্লাহ যারে পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছে,
আরে যুবক ভাই, এই জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে। আর তোমার চেহারা নিয়ে চিন্তার প্রয়োজন নাই। চামড়া টিং হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গেজ নষ্ট হবে না, যেমন এমন থাকবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, বলুন এখানে কি আমাদের চাহিদা শেষ না আরো আছে? কারো যদি চেহারা সুন্দর হয় তার আফসোস শেষ নাই, এখন চায় কণ্ঠটা সুন্দর হইত। যার কণ্ঠ ভালো না তার কণ্ঠের জন্য বড় আফসোস থাকে। আল্লাহ বলেন আমি জানি দুনিয়াতে তোর আফসোস ছিল, তোর কণ্ঠটা কেন সুন্দর হইল না। আরে বান্দা, এটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা। কোনদিন দুনিয়াতে সব আশা পূর্ণ হবে না, কিন্তু আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কোন আফসোস ভিতরে রাখবো না, কোন আফসোস ভিতরে থাকবে না। কণ্ঠের আফসোস ছিল দুনিয়ায়। রে বান্দা, এই কণ্ঠের আফসোস ছিল রে, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে না চাইতেই না চাইতেই না চাইতেই আমি আল্লাহ তোরে কণ্ঠ দিব। জানো নিব কার মতো কণ্ঠ দিব? আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ হবে রে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এ যুবক ভাই, এই জননী দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল গো? নবীরে আমার আল্লাহ এমন একটা সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিল। দাউদ নবীর গ্রন্থের থেকে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করত রে, সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলোর জায়গায় বৈশা যাইতো। বনের হিংস্র প্রাণীরা, এমন ভয়ঙ্কর কিছু প্রাণী চতুর্দিকে ঘেরাও করে, দাউদ নবীর তেলাওয়াত শুনতো আর শুনতো। সুবহানাল্লাহ। এই ছিল দাউদ নবীর কণ্ঠ। আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবককে আমি আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দান করে দিব। দাউদ নবীর কণ্ঠ। বান্দা বলো না, দাউদ নবীর কণ্ঠ দিল, চেহারা ইউসুফ নবীর মতো দিল, হযরত আদম নবীর মতো বডি দিল। আফসোস কি বান্দার শেষ না? আরো আছে, আরো আছে, আরো আছে। বান্দা জানি রে, দুনিয়ার জমিনে মানুষের আফসোসের শেষ নাই, কিন্তু দুনিয়ায় তো পোড়া হবে না, জান্নাতে পোড়া করব। দুনিয়াতে কত গুণা চাহিদা এবার শুনেন একটা একটা করে। আদম নবীর মতো বডি দিল, এরে ইউসুফ নবীর মতো চেহারা দিল, কণ্ঠ দিল দাউদ নবীর মতো। এবার আমার আল্লাহ বলেন বান্দারে তোর চরিত্রটাকেও সুন্দর করে দিতে হবে। এ ভাই, চরিত্র দিবে আজিম চরিত্র, আজিম জানি আজিম চরিত্রকার। আজিম চরিত্র হলো তোমার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র।